তাই আমরা লুকিয়ে লুকিয়ে এখন দিল্লি কোথা অনেক তো বিরিয়ানি খাওয়া হলো, চ একটু ঘরেই যাই। এখানেই শুয়ে পড়ি আর ঘর যেতে বস ভাই বস। আমি আমার গ্যালারিতে বসে এখন চারিদিকটা দেখ। Oh my god. হচ্ছে আমার সেনা। আমি এই রাজ্যে কাউকে খারাপ হতে দিইনি। আমি এই রাজ্যের আমার রাজের ধাতকে একটিও কিছু দিইনি। একটা জিনিস নেই চিন্তা, আমার কোনো দুঃখ নেই, খালি দুঃখই একটাই। Oh my god. এই রাজ্যে শুধু একটাই চালা, যা এত কার সাথে বকবক করছে। রাজার মাথায় মনে হয় বিগার ধরেছে, ওই বিগার আমিও কাটিয়ে দেবো। আমাকে কেউ কোনোদিন গালাগালিও পারেনি। আমার নাম হচ্ছে রাজা কৃষ্ণচন্দন। আমার রাজ্যটার নাম কৃষ্ণনগর। সম্রাট জাহাপানা আমার এই রাজ্যটাকে উঠে পড়ে লেগেছে নেয়ার জন্য। কিছু একটা ব্যবস্থা করতে হবে ওদের জন্য, ওদের করার জন্য কিছু সৈনিক বাহিনী করতে হবে। সেনাপতি এখানে আসুন। সেনাপতি আদেশ করুন রাজামশাই। রাজা সম্রাট আমাদের এই রাজ্যে হামলা করতে চলেছে, সেনাবাহিনী সৈনিক লাগবে। আজ্ঞে মহারাজ, আমাদের রাজ্যে এখন খুব কম রাজত্ব আছে, সৈন্য কম, কি করে জোগাড় করব মহারাজ? আরো মোহর লাগাও, যত মোহর লাগবে আমাকে বলুন, আরো সৈনিক করো। যত আজ্ঞা মহারাজ। কি করবো কিছুই তো বুঝতে পারছি না, কিভাবে কৃষ্ণনগরকে দখল করব, কে জানে কিভাবে কৃষ্ণনগর দখল করব। সেনাপতি যত আজ্ঞা মহারাজ। এক্ষুনি আমাদের কৃষ্ণনগর দখল করতে হবে, ওদেরকে একটা চিঠি পাঠিয়ে দাও তাড়াতাড়ি। ঠিক আছে মহারাজ। এই সেনাপতিটাকে কি করব আমার মাথায় ঢুকছে না, কিভাবে কি ওদের কত টাকার লোকসান হয়ে যাবে, আমি কিভাবে কি বলবো। যাই আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। আজ সভা মুলতবি হবে, আজ সভা মুলতবি হলো। সেনাপতি। জি মহারাজ। এক্ষুনি অনেক সেনাবাহিনী জোগাড় করে আমার কাছে আসো। এখন কি করে হবে মহারাজ, এখন তো অত সেনাপতি নেই আমাদের রাজ্যে। তাই কি করা যায় এবার? আচ্ছা মোহর লাগাও আরো বেশি করে, আমাদের কৃষ্ণনগর আমাদের দখল করতে হবে। ঠিক আছে মহারাজ, যথা আজ্ঞা। এখন আজকের মতো সভা মুলতবি রইল। সেনাপতি। জি মহারাজ। তোমাকে যে এতগুলো বলেছিলাম সৈন্য জোগাড় করতে, তুমি কি করেছো? হ্যাঁ করেছি মহারাজ, আমি অন্য দেশ থেকে মোহর দিয়ে অনেক সৈন্য কিনে এনেছি। এবার তুমি বললে আমি যুদ্ধ শুরু করে দেব। না এক্ষুনি যুদ্ধ নয়, আমার ওই কৃষ্ণনগরকে আমার পিছে মরার ইচ্ছা। ওই দেশ আমি এখন নষ্ট করতে পারবো না। আমি এখন ওদেরকে কিভাবে মারবো, ওদেরকে লুকিয়ে মারবো, ওদের এইভাবে প্ল্যানিং করতে হবে, ঠিক আছে? প্রথমে আমাদেরকে শোনো, এখানে বসো। প্রথমে আমাদেরকে বুঝে শুনে করতে হবে, ওদের এক একটা সৈন্যকে আমরা লুকিয়ে গিয়ে মারবো জাস্ট চোরের মতো, ঠিক আছে? ঠিক আছে মহারাজ। চলো তাহলে আজ রাতেই আমাদের যা কিছু করতে হবে। ঠিক আছে মহারাজ। আয় মহারাজ, আপনার সাথে একজন কৃষ্ণনগর থেকে দেখা করতে এসেছে। পাঠিয়ে দিন। মহারাজের জয় হোক। হ্যাঁ তুমি তাহলে সেই কৃষ্ণনগরের মন্ত্রী, তাই তো?
হ্যাঁ ঠিক আছে, বলো কি আবদার নিয়ে তুমি আমার কাছে এসেছো? যাবো না, আমি একটা কথা বলতে চাই, তুমি যদি অনুমতি দাও। আরে ওঠো ওঠো, কি করছো? আমার পায়ে কেন ধরছো? ঠিক আছে বলো, কি অনুমতি চাই তোমার? অনুমতি, আমি যখন যুদ্ধ করবেন তখন ওই রাজ্যে তুমি যদি জিতে যাও তখন ওই রাজ্যে আমাকে রাজা বানিয়ে দেবেন। ঠিক আছে, তোমার যদি এতই ইচ্ছা, তাই তোমাকে আমি ওই রাজ্যের রাজাই করে দেবো। ঠিক আছে, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। ঠিক আছে, ঠিক আছে, তাহলে হাত মেলা চলো। ঠিক আছে। তাহলে আজ রাতেই ওদের আমরা দখল করবো, ঠিক আছে? ঠিক আছে। চেন। মহারাজ, মহারাজ, আমাদের সব সৈন্য তৈরি, এবার তুমি বললেই এবার আমরা যেতে পারি। সন্ধ্যে ঠিক তো আছে। প্রায় হয়েই এলো, ঠিক চলো। আছে, আমরা আজ রাত্রিরেই যাবো। ঠিক আছে চলো, সেনাবাহিনীদেরকে বলে দিচ্ছি। অ্যাকশন। চলো এবার সব মন্ত্রী, চলো এবার সব সেনাবাহিনী নিয়ে চলো, এবার যুদ্ধ হবে, চলো। সেনাপতি মহারাজের জয় হোক। চলো এক্ষুনি চলো, যুদ্ধ শুরু হবে, চলো। মহারাজের জয় হোক, তোমার সাথে কেউ দেখা করতে হয়েছে, তাকে পাঠিয়ে দিই, পাঠিয়ে দিই। আপনাকে মহারাজ ডাকছে, তুমি ভেতরে যেতে পারেন। ঠিক আছে। মহারাজ, আপনার প্রণাম। আপনার আপনার দেশে, মানে রাজ্যে, আপনার আপনার রাজ্যে কেটে দেখেন, কথাটা বুঝতে পারছি না। মানে আপনার আপনার সম্রাট, মানে আমাদের রাজ্যের সম্রাট, কিভাবে বলবো বুঝতে পারছি না। তোমাদের ঘরে রাত্রির বেলা এসে, মানে কিভাবে বলবো বুঝতে পারছি না। তোমাদের ঘরে রাত্রির বেলা এসে, মানে রাজ্যে এসে খুন করতে হতে পারে তোমাদেরকে। একটু রেডি থাকবেন এবং হাত মেলান আমার সাথে। শয়তান, তোর উপরে আমার কতদিন রাগ ছিল। হামলা করো ওদেরকে। শুনিং শুনিং শুনিং। মরে গেছে। শুটিং। হ্যালো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে